ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করবেন ভাবছেন, কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন যে একটা ছোট ভুলের জন্য হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। প্রতি বছর পশ্চিমবঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের সুবিধা পায়, কিন্তু অনেকেই শুধু সঠিক তথ্যের অভাবে বা ফর্ম পূরণে ভুল করে এই সুযোগটা হাতছাড়া করে ফেলে। তবে আর চিন্তা নেই, এই একটি ভিডিওতে আমি গোড়া থেকে শেষ পর্যন্ত পুরো আবেদন প্রক্রিয়া, কি কি যোগ্যতা থাকা চাই এবং কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে তা নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। আমি আপনাকে ধাপে ধাপে এমনভাবে গাইড করব যাতে আপনার আবেদন প্রথমবারেই 100% সফল হয় আর স্কলারশিপের টাকা সোজা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তো এর সঙ্গে আমি কিন্তু টিউটোরিয়ালও দিয়েছি। ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার জন্য কার্যকরী হতে চলেছে। তো তার আগে একটু জেনে নেব বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ আসলে কি। সহজ কথায় ঐক্যশ্রী হলো পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর একটি অসাধারণ উদ্যোগ। এর মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের, যেমন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্য করা, যাতে টাকার অভাবে কারো স্বপ্ন মাঝপথে থেমে না যায়। এই স্কলারশিপটি প্রথম বা দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে একেবারে পিএইচডি স্তর পর্যন্ত সমস্ত পড়ুয়াদের জন্য রয়েছে। এর অধীনে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক এবং মেরিট কাম মিনস এর মতো বিভিন্ন ক্যাটাগরি আছে। তবে আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রি মেট্রিক নিয়ে। তাহলে বন্ধুরা, এবার সবচেয়ে জরুরি প্রশ্ন, আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য তো? শর্তগুলো খুবই সহজ, চলুন ঝটপট একটু দেখে নেওয়া যাক। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনাকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের, যেমন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন বা পার্সি একজন হতে হবে। পশ্চিমবঙ্গের ভেতরে অবস্থিত সরকার স্বীকৃত যে কোনো স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে। আগের ফাইনাল পরীক্ষায় অন্তত 50% নম্বর পেয়ে পাস করতে হবে। তবে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য এই শর্ত লাগে না। আর পারিবারিক আয়, প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য পরিবারে বার্ষিক আয় 2 লক্ষ টাকার বেশি হলে চলবে না। তবে টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সের জন্য মেরিট কাম মিনস স্কলারশিপের ক্ষেত্রে এই সীমা 2.5 লক্ষ টাকা পর্যন্ত। যদি এই সব শর্তগুলো আপনার সাথে মিলে যায় তাহলে আপনি আবেদন করার জন্য একদম তৈরি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে। অনলাইনে আবেদন শুরু করার আগে কয়েকটা জরুরি ডকুমেন্টস স্ক্যান করে বা পরিষ্কার ছবি তুলে রেডি করে নিন। এতে আবেদন করার সময় কোনো ঝামেলা হবে না। কি কি লাগবে তার একটা লিস্ট করে দিচ্ছি। আপনার আধার কার্ড, আপনার নিজের নামে থাকা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড স্পষ্ট করে লেখা আছে, আগের বছরের ফাইনাল পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি রিসিপ্টের প্রমাণপত্র, আর পারিবারিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, আপনার একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, ঐচ্ছিক হলেও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হওয়ার এক স্বঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন কাছে রাখতে পারেন। তো বিশেষভাবে মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টটি যেন অবশ্যই আবেদনকারী নিজের নামে থাকে এবং চালু থাকে। তো একেবারেই ঘাবড়াবেন না, আপনার নিজের নামে না থাকলেও যারা প্রি মেট্রিক, বিশেষ করে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বাবার অ্যাকাউন্ট থাকে অথবা মায়ের অ্যাকাউন্ট থাকে অথবা অন্য কোনো গার্ডিয়ান অ্যাকাউন্ট থাকে, তার অ্যাকাউন্টে কিন্তু প্রযোজ্য। এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর উপরে যে সমস্ত লিস্টগুলো বললাম ডকুমেন্টসের, এগুলো যে একেবারেই প্রয়োজন তা কিন্তু নয়। ওই ফর্ম ফিল আপ করার সময় আপনি দেখতে পাবেন এত সব ডকুমেন্টসের মধ্যে সবগুলো কিন্তু লাগেনি। তো আপনারা অবশ্যই টিউটোরিয়ালটি দেখবেন। এবারে আপনাকে অনলাইন আবেদন প্রক্রিয়ার ধাপে ধাপে টিউটোরিয়াল বা গাইড দিচ্ছি। আমরা এসে গেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে অনলাইন আবেদন প্রক্রিয়ায়। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে করুন, কোনো ভুল হবে না। প্রথমে আমরা গুগল ক্রোম করে সার্চ করে নেব ঐক্যশ্রী মাইনরিটি। তো প্রথমে অপশন দেখতে পাবেন ঐক্যশ্রী স্কলারশিপ, এই অপশনে ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কতগুলো পপ আপ আসবে, দেখতে পাবেন ঐক্যশ্রী 2025-2026, এগুলো সব ক্লোজ করে দেবেন। এখানে কিছু তথ্য আছে, টোল ফ্রি নাম্বার আছে, এখানে আপনি কল করতে পারেন কোনো সমস্যা হলে। এবার আমরা চলে যাবো সরাসরি স্টুডেন্ট প্যানেলে এসে আমরা প্রথমে করব ফ্রেশ রেজিস্ট্রেশন। এখানে আমরা তারপরে সিলেক্ট করে নেব, এখানে ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, ওই স্কুলটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত আমি সিলেক্ট করে নিলাম। আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ইনস্টিটিউটের। এবার প্রথম যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমেই আছে আপনার ডমিসাইল ডিস্ট্রিক্ট, স্থায়ী ঠিকানা অনুসারে জেলা পূর্ব মেদিনীপুর আমি দিয়ে দিলাম। আপনি কিন্তু আপনাদেরটা দেবেন।
তারপরে এটা ব্লক না মিউনিসিপালিটি ব্লক সিলেক্ট করলাম। এরপরে ডোমিক্যাল ব্লক এর নেম এখানে দিয়ে দিতে হবে। সে ব্লকটা কোন গ্রাম পঞ্চায়েতে অবস্থিত সেটা দিয়ে দিলাম। মিউনিসিপ্যালিটি হলে সেখানে আলাদা হবে। এবার স্টুডেন্ট নামটা আমি এখানে এন্টার করে দিলাম। ফাদার্স নেম এখানে এন্টার করলাম। জেন্ডারটা সিলেক্ট করে নেব। ক্যান্ডিডেটের মাদার্স নেম এখানে এন্টার করে নিলাম। আপনার সঠিকভাবে এভাবে এন্টারগুলো করে নেবেন। এবারে ডেট অফ বার্থটা এখানে এন্টার করে নিলাম। জন্ম সার্টিফিকেট অথবা আধার কার্ড যেটা আছে সেটা দেখে এন্টার করব। জন্ম সার্টিফিকেট দেখে করলে ভালো হয়, আধার কার্ডটা পরে সংশোধন করা যায়, কিন্তু জন্ম সার্টিফিকেটটা সংশোধন করতে অনেক সময় লাগে, তো জন্ম সার্টিফিকেট দেখে আপনারা করবেন। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ইয়ার, মান্থ এবং ডেট। রিলিজনটা সিলেক্ট করে নিলাম। এবার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করলাম। আপনারা যদি এটা ক্যান্ডিডেটের নামে থাকে সেটাই বেশি প্রেফার করবেন। ব্যাংক আইএফসি কোডটা এখানে এন্টার করে নেব। মোবাইল নাম্বারটা এন্টার করব ক্যান্ডিডেটের, একটা ফ্যামিলির, যেটা অবশ্যই সক্রিয় হতে হবে। রি এন্টার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি এন্টার করে নিলাম, যেটা পূর্বে একটু আগে এন্টার করেছিলাম। এন্টার হয়ে গেছে। এবারে ডিম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট এখানে যেটা বলা আছে, আমি এটা ফাদারটা দিয়েছি। এখানে প্রথমেই এখানে একটা পপ আপ চলে এসে দেখবেন, যদি প্রিমেন্টিক হয় এখানে কিন্তু আপনারা কোনো গার্ডিয়ানের নাম্বার দিতে পারেন। তো আপনি প্রেফার বেশি করবেন ক্লাস 5 হয়ে গেলে নিজের নামে অ্যাকাউন্ট করে নেওয়া। এবার আমি ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করলাম। প্লিজ ওয়েট রিডাইরেক্ট ইন, এখানে দেখতে পাবেন মেসেজিংটা। এরপরে এরকম একটা নেক্সট উইন্ডো ওপেন হবে। এবারে স্কিম এলিজিবিলিটিটা এখানে সিলেক্ট করব। প্রথমে ব্লক সিলেক্ট করে নিলাম। ইনস্টিটিউট লোকেশন ব্লকটা এখানে সিলেক্ট করলাম। কারেন্ট ইনস্টিটিউট নেম অর্থাৎ স্কুলের নাম এখানে আমি সিলেক্ট করলাম। কোন ক্লাসে পড়ে এটা আমি সিলেক্ট করলাম। এখানে 1 দিচ্ছি, যেহেতু 1-এ পড়ে এখানে তাই রেজিস্ট্রেশন করতে হচ্ছে আমাকে। এবারে বাংলার শিক্ষা পোর্টাল আইডিটা এখানে এন্টার করব। 14 ডিজিটের হবে। এখানে আপনি সঠিকভাবে এন্টার করবেন, নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, রেজিস্ট্রেশনই হবে না। এটা আপনি স্কুল থেকে পেয়ে যাবেন। এই আইডিটা আপনার সংশ্লিষ্ট স্কুল থেকে পেয়ে যাবেন, ইনস্টিটিউট থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এরপরে দেখুন নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস্ট। যেহেতু 1-এ পড়ে তো লাস্ট কোনো এক্সামই পাস করেনি, তো এগুলো সব ব্ল্যাঙ্কই থাকবে অটোমেটিক। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা এখানে পুট করে দিলাম। ক্রিয়েট পাসওয়ার্ডে একটা পাসওয়ার্ড তৈরি করে নিলাম, ভবিষ্যতে একটা কাজে লাগবে। আপনি কনফার্ম পাসওয়ার্ড সেই একই পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা এন্টার করে নেবেন। তো পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে নিয়েছি। এবার সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করব। কনগ্রেচুলেশন, ইউ আর এলিজিবল ফর প্রিমেটিক স্কলারশিপ, এখানে লেখাটা দেখতে পাবেন। সাকসেসফুলি রেজিস্টার, রিরাইটিং হচ্ছে। এবার আমাদের নেক্সট কাজ করতে হবে, যে রেজিস্ট্রেশনটা করলাম। এখানে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে পেয়ে গেছি, এটা নোট করে রেখে দেবেন। বা লগ ইন বাটনে ক্লিক করলো। এবার যে আইডিটা আমি কপি করেছিলাম এই আইডিটা এখানে পেস্ট করবো। পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা আমি এন্টার করে দিলাম। একাডেমিক সেশনটা 2025 থেকে 2026 থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর অলরেডি হয়ে আছে। আর ক্যাপচা কোডটা এখানে এন্টার করবো, যেটা আপনার শো হচ্ছে 6 ডিজিটে। লগ ইন করলে নিল। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে এরকম একটা
উইন্ডো চলে আসবে, যেখানে ওটিপি ভ্যালিডেশন করতে বলছে। যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। তারপরে ক্যাপচা কোডটা এখানে যে শো করছে ক্যাপচাটা এন্টার করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা নিউ উইন্ডো এভাবে ওপেন হয়ে যাবে। ওয়েলকাম ক্যান্ডিডেটের নাম লেখা আসবে। এবার প্রথমে যে আপনাকে করতে হবে বেসিক ইনফরমেশন, এখান থেকে আপনাকে ফিল আপ করা শুরু করতে হবে। আপনি পূর্বে যে রেজিস্ট্রেশন করেছেন এখানে যে সমস্ত নামগুলো এন্টার বা ডাটা এন্ট্রি করা আছে দেখতে পাচ্ছেন, সেটা অলরেডি রেজিস্ট্রেশন করার সময় আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেখানে কিন্তু এন্ট্রি করার কোনো প্রয়োজন হয় না। এবারে নতুন যেগুলো উইন্ডো খোলা আছে সেটা কিন্তু পূরণ করতে হবে আপনাকে। যেমন কাস্ট এখানে আমি এন্টার করে দিলাম, ম্যারিটাল স্ট্যাটাস এখানে এন্টার করে দিলাম, ইমেল আইডিটা এখানে অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। গার্ডিয়ান বা হাজব্যান্ড নেম এখানে এন্টার করলাম, তো এখানে গার্ডিয়ান দিচ্ছি ওনার বাবাকে, বাবাটা বেশি আমরা প্রেফার করি, বাবা না থাকলে মায়ের নামটা দিতে পারেন বা অন্য কেউ সদস্য থাকলে দিতে পারেন। এবার পারমানেন্ট অ্যাড্রেসে কিছু এখানে বাকি থেকেই ছিল, 35 স্টেপে সেগুলো আমরা এন্টার করবো। ভিলেজ দিয়ে দেবো, পোস্ট অফিস দিয়ে দেবো, আপনারা কিন্তু আপনারটা এন্টার করবেন। পুলিশ স্টেশনটা দিয়ে দিলাম এবং পিন নাম্বারটা এখানে এন্টার করে দিলাম। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট সেম, তাই আমি এটা টিক করলাম, সেম অটোমেটিক ফিল হয়ে যাবে। এবার আধার নাম্বারটা এখানে কিন্তু এন্টার করে দিলাম ক্যান্ডিডেটের। কনফার্ম আধার নাম্বার এখানে এন্টার করে দিচ্ছি, সেম আধার নাম্বার। ম্যাচ না হয় এখানে আনম্যাচ দেখাবে, আপনি সঠিকভাবে এন্টার করবেন, ম্যাচিং হয়ে যাবে। এবারে এর আগে কি আপনি কোনো আবেদন করেছেন স্কলারশিপের জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকার আছে? আমি না, তাই নো করলাম। চেক বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবারে দেখবেন এখানে প্রেজেন্ট একাডেমিক ডিটেলসটা এখানে আপনি কিন্তু এন্টার করতে হবে। অলরেডি একটা সিলেক্ট আছে, প্রাইমারি স্কুলের পরে প্রথমে সিলেক্ট করেছিলাম, এটা 1 ইয়ার্স ডিউরেশনে, তাই 1 ইয়ার্স আমি সিলেক্ট করলাম ডিউরেশনটা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনটা এখানে আমি চেক করে নেব, চেক করার পর সাবমিটেড ফার্স্ট বাটনে ক্লিক করবো, এখানে পপ আসবে, ওকে করে দেবো। একটু সময় নেবে, দেখুন এখানে এরকম একটা ফর্ম ওপেন হবে। এবারে আপনি তিনটিতে চেক মার্ক দেবেন, টিক মার্ক দেবেন, ভেরিফাই লক অ্যাপ্লিকেশন করে দেবেন সমস্ত কিছু চেক করার পরে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা লক হয়ে যাবে, আপনি কিন্তু আর কোনো মতে গিয়ে এডিট করতে পারবেন না। কনক্লুশন, অ্যাপ্লিকেশন ইজ লকড এন্ড সাকসেসফুলি সাবমিটেড। এবার আপনার প্রিন্ট অ্যাপ্লিকেশনে যাবেন এবং সেটাতে একটা সফট কপি বা হার্ড কপি প্রিন্ট করে রেখে দেবেন। সাধারণত ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জুন মাস থেকে শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত চলে, তবে তারিখ বদলাতে পারে। তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখেন। টাকা কবে পাবেন তা নির্ভর করে আপনার আবেদন কতটা নির্ভুল এবং তার ভেরিফিকেশন প্রক্রিয়ার উপর। আবেদনে কোনো সমস্যা হলে বা কিছু জানার থাকলে আপনারা টোল ফ্রি নাম্বার 180012021330 ফোন করে সাহায্য নিতে পারেন। আশা করি ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে আপনাদের মনে সব দ্বিধা ও প্রশ্নের উত্তর আমি এই একটি ভিডিওতে দিতে পেরেছি। মূল বিষয়গুলো আরেকবার মনে করে দিই, প্রথমে যোগ্যতা যাচাই করুন, তারপর ডকুমেন্টস রেডি করুন এবং সবশেষে ঠান্ডা মাথায় ধাপে ধাপে অনলাইন আবেদনটি সেরে ফেলুন। এরপরও যদি আপনার কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, দেরি না করে নিচে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনার জন্য সহায়ক মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই স্কলারশিপটি সত্যিই প্রয়োজন। ধন্যবাদ।